নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় কর্মদিবসেও আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন তিনি। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করবেন। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাহিনী প্রধানরা। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আসলে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আজও মন্ত্রীরা অফিস করছেন, যদিও আজকে মাহে রমজান শুরু হয়েছে এবং যে ইতিপূর্বে যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা অনুযায়ী মাহে রমজানে সরকারি অফিসের সময়সীমা ৩টার পরে শেষ হয়ে যাবে। তবুও সকালে আমরা এসে দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আবার যেটা বলছিলেন আপনি, যে দ্বিতীয় দিনের মতো এখানেই অফিস করছেন এই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তার যে কার্যালয় রয়েছে সেখানে। এবং আরও একটি বিষয়, আমরা এই মুহূর্তে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখানে একটি বৈঠক চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বৈঠকে সভাপতিত্ব করছেন বলা যায়। সেই বৈঠকটি মূলত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যেসব অধিদপ্তর রয়েছে সেই সব অধিদপ্তরের মহাপরিচালক এবং যে বিভাগগুলো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সেই বিভাগের প্রধানদের সাথে তিনি বৈঠক করেছেন এবং সার্বিক বিষয়ে তিনি আসলে এখানে দিক নির্দেশনা দিয়েছেন এবং বৈঠকটি এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়া সড়ক ও জনপদে আরও একটি বৈঠক রয়েছে, সেটি বেলা ৩টায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এহসানুল হক মিলন আরও একটি বৈঠকের বার্তা আমরা পেয়েছি, আমন্ত্রণ। সেখানে সেই বৈঠকটি হয়তো বেলা ১টার পরে অনুষ্ঠিত হতে পারে এবং মোটামুটি প্রত্যেকটি মন্ত্রণালয়ের দপ্তরেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং যেহেতু মন্ত্রীরা গতকাল দায়িত্ব নিয়েছেন এবং আজকে তাদের দ্বিতীয় দিন রয়েছে, সেই কারণে তাদের এই কর্মব্যস্ত দিন অতিক্রম করছেন তারা। সব মিলিয়ে সচিবালয়ে আজও বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের দপ্তরে তাদের যে দায়িত্ব এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ছাড়াও যে ১৮০ দিনের কর্মপরিকল্পনার কথা বলেছেন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠকে, সেই ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি মন্ত্রণালয়ে স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী কাজ শুরু করেছেন এবং সেইখানে মূলত যেটি প্রাধান্য দেওয়া হবে সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা যেমন বলেছেন প্রধানমন্ত্রী, তেমনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রমজান সহ অন্যান্য মাসেও দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরা। সব মিলিয়ে এইসব কর্মপরিকল্পনা নিয়ে ১৮০ দিনের অর্থাৎ বলা যায় ৬ মাসের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলছে এবং দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের মন্ত্রীরা তাদের কর্মব্যস্ত সময় অতিক্রম করছেন। দর্শক, জানছিলাম সচিবালয়ের খবর।